তোমার পার্টনার তোমাকে এই মুহূর্তে অনেকটা ইগনোর করছে, বা এমন কোনো মানুষ যে মানুষটার ভ্যালু তোমার লাইফে অনেকটা আছে, সেই মানুষটাও তোমাকে কিন্তু কন্টিনিউসলি ইগনোর করে যাচ্ছে, এবং তুমি চাইছো যে সেই মানুষটা তোমাকে ইগনোর করা ছেড়ে দিয়ে সেই যেন নিজের লাইফে এই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারে যে সে তোমাকে ইগনোর করে অনেকটা ভুল কাজ করেছে, বা সেই মানুষটা তোমাকে যেন দ্বিতীয়বার আবার রিটার্ন হয়ে তোমাকে যেন পাওয়ার চেষ্টা করতে আরম্ভ করো। যদি তোমার এইরকম কোনো ইন্টেনশন আছে, এরকম যদি কোনো ইচ্ছা আছে, তাহলে তোমার জন্য এই ভিডিওটা পারফেক্ট ভিডিও। আমি বলবো তোমাকে ভিডিওটা আমার সঙ্গে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে 5টা এমন সাইকোলজিক্যাল ট্রিকের কথা বলবো যেটা শুধুমাত্র এটা নয় যে তোমার পার্টনারকে পস্তাতে বাধ্য করবে, যে তোমার জন্য সে সবসময় আফসোস করবে যে সে তোমায় কেন ইগনোর করেছে, সেই মানুষটা তোমাকে কোনো না কোনো জায়গায় আবার পাওয়ার জন্য সচেষ্ট হয়ে উঠবে। আজকের এই ভিডিওতে 5টা স্ট্র্যাটেজি। তো কি সেই 5টা স্ট্র্যাটেজি? তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওকে স্টার্ট করি। যখন কোনো মানুষ আমাদেরকে ইগনোর করে তখন আমাদের প্রথম স্ট্র্যাটেজি কি হয়, প্রথম আমাদের রিয়াকশনটা কি হয়? আমাদের প্রথম রিয়াকশন হয় যে আমরা সেই মানুষটার পিছু করতে আরম্ভ করি, সেই মানুষটাকে আমরা চেস করতে আরম্ভ করি, কারণ যে সেই মানুষটার অ্যাটেনশনটাকে আমরা গ্র্যাব করতে চাই, সেই মানুষটাকে আমরা নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চাই। কিন্তু হয়টা কি, ঠিক তার উল্টো, সেই মানুষটা ততটাই আমাদেরকে ইগনোর করতে আরম্ভ করে দেয়। তো আমাদের কি করা উচিত? দেখো, সবচেয়ে প্রথমে তোমাকে করতে হবে, যদি সেই মানুষটা তোমাকে ইগনোর করছে তাকে চেস করাটা তোমাকে বন্ধ করে দিতে হবে, এবং চেস করাটা বন্ধ করে দিয়ে নিজেকে যতটা তুমি ভালো তৈরি করতে পারো, যতটা নিজেকে অ্যাট্রাকটিভ তৈরি করতে পারো, ততটা নিজেকে অ্যাট্রাকটিভ তৈরি করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে আরম্ভ করে দাও। তার কারণ কি জানো তো? যখনই তুমি নিজেকে একদম পারফেক্ট বানাতে চেষ্টা করবে, ভালো বানাতে চেষ্টা করবে, তখন সেই মানুষটা যে তোমাকে ইগনোর করছিল সে কোনো না কোনো জায়গায় আফসোস নিশ্চয়ই করবে যে সে তোমায় কেন ইগনোর করেছে। তুমি নিজের লুকসের উপরে তোমাকে একটু খেয়াল করতে হবে, নিজের হেয়ার স্টাইল, নিজের কাপড় যেটা তুমি পরছো, বা নিজের ফিজিকের উপরে তোমাকে একটু ধ্যান দিতে হবে। দেখো, সোশ্যাল মিডিয়াটাকে এই মুহূর্তে কিন্তু তোমাকে খুব ভালোভাবে ইউজ করতে হবে। যে তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার লাইফে যে সমস্ত ভালো ভালো পিকচার্স গুলো আছে সেগুলোকে তোমাকে শেয়ার করতে হবে। একটা মাথায় মনে রাখবে যে যখন তুমি পিকচার্স গুলোকে শেয়ার করবে সোশ্যাল মিডিয়াতে, তখন এর যেন অতি না হয়, যেন ওভার না হয়, যেন তোমাকে ওভার না মনে হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবং তোমাকে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে সেই মানুষটাকে তোমার লাইফে যে নেই, তুমি নিজের লাইফে একদম কনফিডেন্ট শো করতে হবে নিজেকে, যে তুমি সেই মানুষটা তোমার লাইফে তোমাকে ইগনোর করছে তো তুমি একদম ভেঙে পড়েছো, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, ইরিটেট হয়ে গেছো, একদম না। নিজেকে কনফিডেন্স শো করতে হবে। যখন সেই মানুষটা দেখবে যে তোমার লাইফে সোশ্যাল মিডিয়াতে যখন তোমাকে ফলো করবে, যখন সেই মানুষটা দেখবে তুমি নিজের লাইফে হ্যাপি আছো, তোমার স্পেশাল মোমেন্টস এর ফটোগুলো আপলোড হচ্ছে, সেই মানুষটা দেখবে যে তুমি নিজের লাইফে কনফিডেন্ট আছো, নিজেকে অনেক ভ্যালুয়েবল বানিয়ে ফেলেছো, তখন সেই মানুষটা কোনো না কোনো জায়গায় আফসোস করবে যে সে তোমাকে কেন ইগনোর করেছে, এবং সে যে তোমাকে ইগনোর করেছে তার জন্য সেই মানুষটা কিন্তু সবসময় আফসোস করবে। তো প্রথমে দরকার আছে সেই মানুষটাকে তোমাকে চেস করাটা বন্ধ করতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, যে সেই মানুষটাকে তোমাকে অ্যাটেনশনটা দিতে বন্ধ করতে হবে, যে সবসময় তাকে অ্যাটেনশন দিতে বন্ধ করতে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রিভার্স সাইকোলজি। দেখো, যখন কোনো মানুষ আমাদেরকে যখন ইগনোর করে তখন সবচেয়ে স্মার্ট ওয়েটা কি? তাকে জবাব দেওয়ার, তাকেও আমাকে ইগনোর করতে হবে। দেখো, কোনো মানুষকে প্রয়োজনের বেশি যখন তুমি অ্যাটেনশন দেবে, সেই মানুষটা সবসময় তোমাকে কিন্তু টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে, যে এই যে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়ার জন্যই সেই মানুষটা কিন্তু তোমাকে এখন ইগনোর করছে। তাহলে দরকারটা কি আছে? কি দেখো, তার ফোন, তার মেসেজের কুইক আনসারটা তোমাকে বন্ধ করতে হবে, নিজেকে সবসময় অ্যাভেলেবেল রাখাটা বন্ধ করে দিয়ে নিজেকে বিজি শো করতে হবে, এবং মাঝে মাঝে তার মোবাইল, তার যে মেসেজগুলো সেগুলোকে সিন করে দিয়ে তোমাকে ছেড়ে দিতে হবে। যখনই তুমি সিন করে ছাড়বে তখন সেই মানুষটার মনে এই ফিলিংসটা আসবে যে এই তো আমার ফোন মেসেজ তো একে তো ইগনোর করে, এবং আমার মেসেজটা সেন্ড করার পরও সে কেন আমাকে রিপ্লাই করছে না। এই যে থটসটা তার মনের মধ্যে এলো, সে কোনো না কোনো জায়গায় এই জিনিসগুলোকে চিন্তা করবে, এবং সেই যখন দেখবে যে তুমি তার কোনো পরোয়া করো না, তাই না, তুমি তার কোনো ভ্যালুটাই বুঝছো না, এবং তাও তুমি লাইফে হ্যাপি আছো, আনন্দে আছো, এবং তাকে তুমি ইগনোর করছো, তখন সেই মানুষটা তোমার ভ্যালুটা কিন্তু বুঝবে, এবং যখনই সে তোমার ভ্যালুটা বুঝবে তখনই সেই মানুষটা তোমাকে দ্বিতীয়বার আবার পাওয়ার জন্য কিন্তু তোমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তো দরকার কি আছে? কি যে প্রয়োজনীয় অতিরিক্ত যে সময় তাকে যে অ্যাটেনশন গুলো দিতে, সেগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে।
থার্ড হচ্ছে দেখো নিজের সোশ্যাল সার্কেলটাকে বড় করতে হবে, মানে তাকে জ্যালাস ট্রিকের মধ্যে তাকে ফেলতে হবে। যখন সেই মানুষটা তোমাকে ইগনোর করছে তাকে চেস করাটা বন্ধ করে দিয়ে নিজের সোশ্যাল সার্কেলটাকে তুমি বড় করো। তুমি তাকে এই জিনিসটাকে বুঝিয়ে দাও যে তুমি আমার লাইফে নেই, কিন্তু তবুও অনেক নতুন লোক আমার লাইফে কিন্তু এখন এন্টার করছে, আমার লাইফে আছে। এবং সেই সমস্ত মানুষগুলো যখন তোমার লাইফে এন্টার আছে, যখন সে বুঝতে পারবে, তখনই তার মনের মধ্যে একটা জ্যালাসি জন্ম নেবে এবং সেই মানুষটা দেখবে সে পস্তাবে এই জিনিসটার জন্য, তাকে তোমাকে কেন ইগনোর করেছে বলেই তোমার লাইফে এতগুলো নতুন মানুষ আবার কিন্তু এন্টার করেছে। তুমি যে সমস্ত মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করছো, নতুন নতুন মানুষ যে তোমার লাইফে এন্টার করেছে, তাদের সঙ্গে তুমি হ্যাং আউট করো, তাদের সঙ্গে বেড়াতে যাও, তাদের সঙ্গে স্পেশাল মোমেন্ট তুমি এক্সপেন্ড করো এবং সেই সমস্ত স্পেশাল মোমেন্টের ছবিগুলো তুমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে আরম্ভ করো। এবং সেই মানুষটা যখনই তোমাকে এরকম ভাবে দেখবে, দেখো নিজের যে ডেইলি অ্যাক্টিভিটি তাদের সঙ্গে, নিজের লাইফের যে নিজের ফ্যামিলির সঙ্গে হোক, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে হোক, বা সোশ্যাল সার্কেল যেটা তুমি বড় করেছো তাদের সঙ্গে হোক, এই যে ডেইলি অ্যাক্টিভিটি গুলো যখন তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, তখন সেই মানুষটা দেখবে যে সে তো তোমার লাইফে নেই, তবু তুমি নিজের লাইফে এতটা হ্যাপি আছো। দ্যাটস মিন তুমি তার পরোয়া এখন আর করছো না, তাই না? একটা সময় ছিল সে তোমাকে ইগনোর করলে তুমি একদম ইরিটেট হয়ে যেতে, তার পিছনে পিছনে ছুটে বেড়াতে, কল মেসেজ ফোন করতে। কিন্তু এখন তুমি নিজের লাইফে নতুন নতুন লোকের সঙ্গে মিশতে শিখেছো, তুমি নিজের ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে টাইম স্পেন্ড করতে শিখেছো, তার মানে তুমি তার আর পরোয়া করছো না। আর যখনই সেই মানুষটা বুঝে যাবে যে তোমার লাইফে তার কোনো ভ্যালু নেই এবং তোমার একটা নিজের ভ্যালু ক্রিয়েট হয়েছে, তখনই সেই মানুষটা কিন্তু দ্বিতীয়বার তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে এবং সে কোনো না কোনো জায়গায় আফসোস করবে যে এই মানুষটা আমার লাইফে ছিল, এত ইগনোর করেছি বলে আজকে সেই মানুষটার লাইফে এতগুলো মানুষ চলে গেছে। তাহলে সে কোনো না কোনো জ্যালাস ফিল করবে এই জিনিসগুলোকে নিয়ে। তাহলে প্রয়োজনটা কি? যে থার্ড হচ্ছে যে নিজের সোশ্যাল সার্কেলটাকে বড় করতে, তাহলে সেই মানুষটা নিজের মনের মধ্যে জ্যালাস ফিল করতে পারবে। আর ফোর্থ একটা জিনিস হচ্ছে দেখো FOMO, মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে যে এই মুহূর্তে যখন সেই মানুষটা তোমাকে কন্টিনিউয়াসলি ইগনোর করছে, অনেকবার তুমি তাকে বুঝিয়েছো, তবুও সে নিজের বিহেভিয়ার চেঞ্জ করেনি, সে কন্টিনিউয়াসলি তোমাকে ইগনোর করেই যাচ্ছে, তাহলে তোমার দরকার আছে ফিয়ার অফ মিসিং আউট। এই যে FOMO, এই জিনিসটা তার মনের মধ্যে বসিয়ে দেওয়া যে তুমি আর তার পরোয়া করো না, তুমি তাকে আর সেই গুরুত্বটা দাও না। তোমার লাইফের একটা নিজের ভ্যালু আছে, তুমি নিজের লাইফে এন্টারটেইন করতে চাও, তুমি নিজের ফ্যামিলি ফ্রেন্ডস নতুন বন্ধুদের সঙ্গে তুমিও কিন্তু টাইম এক্সপেন্ড করতে পারো। তুমি আমার লাইফে নেই, নো ওয়ে, দরকার নেই, তুমি তোমার মতন, আমি আমার মতো থাকি। যখনই এই জিনিসটাকে তুমি তাকে বুঝিয়ে দিতে পারবে, যখনই তুমি নিজের লাইফের যে নতুন নতুন অ্যাক্টিভিটি গুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, নিজের হবি, নিজের নতুন নতুন শখ, সেইগুলোকে যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে আরম্ভ করবে, তখনই সেই মানুষটা বুঝবে যে তুমি তার লাইফে আর হাত থাকছো না, মানে সেই মানুষটা তোমাকে ধীরে ধীরে হারিয়ে ফেলছে। এই যে হারিয়ে যাওয়ার যে ভয়টা তার মনের মধ্যে তুমি ঢুকাতে পেরেছো, তাহলে সেই মানুষটা কিন্তু চো করে তোমার পিছনে চলে আসবে, একদম ইউ টার্ন নেবে। যেরকম ভাবে সে তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছিল, ইউ টার্ন নিয়ে সে তোমার পিছু পিছু কিন্তু আসতে আরম্ভ করবে। এই যে FOMO, মানে কি ফিয়ার অফ মিসিং আউট, এই জিনিসটা তার মনের মধ্যে কিন্তু তোমাকে বসাতেই হবে। আর ফিফথ একটা স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে দেখো যখন কোনো মানুষ তোমাকে ইগনোর করছে, তোমার লাখ কথা বোঝানোর পরও সেই মানুষটা তোমাকে ইগনোর করেছে, তখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে একটা প্রশ্ন করা যে সেই মানুষটা তোমার লাইফে কি কোনো মূল্য আছে, সেই মানুষটা কি আদৌ তোমার লাইফে থাকার যোগ্য আছে। দেখো একটা কথা মনে রাখো যে তোমার লাইফের যে ভ্যালু, সেটা কোনো মানুষের অ্যাটেনশনের উপরে ডিপেন্ড করে না। সেই মানুষটা তোমাকে অ্যাটেনশন দিল তবে তুমি ভ্যালুয়েবল আছো, আদারওয়াইজ সেই মানুষটা যদি তোমাকে ইগনোর করে তাহলে তোমার লাইফে কোনো ভ্যালু নেই। এই যে থটটা, এই থটটা কিন্তু কোনো কাজে কিন্তু বাস্তব নয়। তোমার লাইফে নিজের একটা ভ্যালু আছে। যদি কোনো মানুষ তোমাকে ইগনোর করছে, তাকে তার মতো করে থাকতে দাও। তোমাকে তোমার লাইফে নিজের একটা ইম্পর্টেন্সিটাকে তোমাকে তৈরি করতে হবে, নিজেকে ভালোবাসতে শিখতে হবে। যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, তখন দেখবে যে পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ভালোবাসতে লাগবে। কারণ যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে, সে সবসময় কিন্তু হ্যাপি থাকে, সবসময় তার একটা চেয়ার তার চেহারা থাকে, তার চেহারার মধ্যে সবসময় একটা খুব সুন্দর মিষ্টি হাসি থাকে, কারণ সে নিজেকে ভালোবাসতে জানে। আর যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে, সে মানুষের মধ্য থেকে সবসময় পজিটিভ ওয়েভ মানুষের কাছে ছড়িয়ে পড়ে। তো নিজেকে ভালোবাসতে শিখতে হবে। যদি সেই মানুষটা তোমাকে ইগনোর করছে, তাই না, করেই যাচ্ছে, তো তাহলে কি সেই মানুষটা তোমার লাইফে থাকার কোনো যোগ্যতা আছে? যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তোমাকে গুরুত্বপূর্ণ মনে করছে না, তোমার ভ্যালুটা বুঝছে না, তোমাকে রেসপেক্ট দিচ্ছে না, ততদিন পর্যন্ত সেই মানুষটার পিছনে ছোটাটা, তাকে চেস করাটা তোমাকে বন্ধ করে দিতে হবে। দরকার নেই। যার লাইফে তোমার কোনো ভ্যালু নেই, কোনো রেসপেক্ট নেই, সেই মানুষটার পিছনে ছুটে বেড়ানিয়ে কোনো লাভ আছে কি? তো বন্ধ করতে হবে। যে মানুষটা তোমাকে ভালোবাসে না, সেই মানুষটা থেকে তুমি বেটার কিছু ডিজার্ভ করো, তাই না? আর যে মানুষটা তোমাকে ভালোবাসবে, সেই মানুষটা কোনোদিন তোমাকে ইগনোর করবে না। আর লাস্টে তোমাকে একটা কথা বলবো যে দেখো, প্রত্যেকটা মানুষের নিজের লাইফে নিজের পার্সোনাল আইডেন্টিটি থাকে, এবং যদি কোনো মানুষ তোমাকে ইগনোর করছে, তার পিছনে চেস করাটা তাকে বন্ধ করে দিয়ে তার পিছনে হাত পা ঝোড়া তোমাকে বন্ধ করে দিতে হবে। যে মানুষটা তোমাকে ইগনোর করছে, তাকেও তোমাকে ইগনোর করতে শিখতে হবে। দেখো একটা ইজি জিনিস আছে যে মানুষকে
তুমি সহজে প্রাপ্য, মানে তুমি যদি কোনো জিনিসকে খুব সহজে পেয়ে গেছো তার মূল্য তোমার লাইফে থাকবে না। ঠিক সেই রকম ভাবে যে তুমি তার লাইফে এতটা সহজলভ্য হয়ে গেছো, এতটা অ্যাভেলেবেল হয়ে গেছো, এই জন্য তুমি তার জন্য টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছো। তো প্রয়োজন আছে যে এখন নিজেকে একটু ইম্পর্টেন্স দিয়ে তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করা, যেন সেই মানুষটা তোমাকে রিয়েলাইজ করতে পারে তোমার উপস্থিতিটা, সে যেন অনুভব করতে পারে যে তুমি তার লাইফে যখন ছিলে তখন তার লাইফ ব্যাপারটা কেমন ছিল, আর এখন যদি তুমি তার লাইফে নেই তখন তার লাইফটা কেমন চলছে। তো এই সমস্ত জিনিসগুলো তুমি যদি ফলো করো, তুমি যদি নিজের লাইফে ইউটিলাইজ করো, তাহলে নিশ্চয়ই যে মানুষটা তোমাকে ইগনোর করছে সে পস্তাবে, সে 100% পস্তাবে, সে আফসোস করবে যে কেন তোমাকে ইগনোর করলো, এবং সেই মানুষটা দ্বিতীয়বার তোমাকে আবার পাওয়ার জন্য তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবেই করবে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র এতটুকুই। যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে যে এই 5টা সাইকোলজিক্যাল যে ট্রিক বললাম এর মধ্যে সবচেয়ে বেটার সাইকোলজিক্যাল ট্রিক তোমার কোনটা লেগেছে, বা অলরেডি তুমি এরকম কোনো প্রবলেমকে ফেস করছিলে এবং তার থেকে তুমি ওভারকাম করে গেছো, কিভাবে ওভারকাম করলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট অবশ্যই জানাবে। নতুন নতুন বন্ধু বান্ধবদের সঙ্গে যারা এরকম একটা প্রবলেম ক্রিয়েট আছে, তার পার্টনার তাকে ইগনোর করছে, তারা বুঝতে পারছে না কি করবো, সেই সমস্ত মানুষগুলোর কাছে তুমি এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।